নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো সামনেই খাবার দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমাদেরকে আমি আজকে দেখাবো এই মেকআপ লুকটা পুরো স্টেপ বাই স্টেপ। তো দেখো আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো এই মেকআপ প্রফেশনে থাকলে যে কতজনকে বিয়ে করতে হয় তার কোনো হিসেবেই না। আরে মজা করছিলাম, মানে সিঁদুর পরানোটাকেই তো আমরা বাঙালি মতে বিয়ে করে নেওয়া বলি। তো সেহেতু আমরা সাজানোর সময় তো প্রচুর এরকম ক্লায়েন্ট পাই যাদের হেয়ারস্টাইল কমপ্লিট মেকআপ করার পর এরকমভাবে সুন্দর করে সিঁদুর পরিয়ে সাজাতে হয়, না হলে তো ইনকমপ্লিটই লাগে না বাঙালি বউদের। তো সেক্ষেত্রেই আমি বললাম আর কি। তো দেখো প্রথমে আমি কিন্তু ফেসটাকে ক্লিন করিয়ে নিচ্ছিলাম। এটা ছিল, আমি পরিচয় করিয়ে দিই, এটা আমার মাসির মেয়ে মৌদি। আর আমার যে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো গিয়ে দেখলাম কিছুই করেনি দিই। তো আমি একটু ভাবলাম যে দিকে সাজিয়ে দিই। তো ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম ওয়েট টিস্যুর দ্বারা। তারপরে আমি টোনারের সাহায্যে কিন্তু ওই ওয়েট টিস্যুর দ্বারাই কিন্তু আমি মুখের মধ্যে ড্যাপ ড্যাপ করে টোনারটাকে লাগিয়ে নিয়েছিলাম, অ্যাবসর্ব হতে টাইম দিয়েছিলাম। দেন পন্ডসের ময়েশ্চারাইজার ইউজ করিয়েছিলাম আর ফেন্টমির ফাউন্ডেশন। তো আমি একটা ছোট্ট কথা বলি, যেহেতু এটা ছিল একটা বাড়ির অনুষ্ঠান আর আমাকে যেহেতু আগে থেকে কিছু বলেনি মেকআপ করানোর জন্য, তো এটা আমি নিজে থেকেই করিয়েছিলাম। আর মেকআপ কিন্তু এটা কোনো প্রফেশনালি কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি, এটা নর্মালি বাড়িতে প্রত্যেকেরই যা খুব ছোটোখাটো জিনিস থাকে আমি সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু মেকআপটাকে করিয়েছিলাম। তো সবথেকে বড় কথা যে মেকআপ আর্টিস্টরা সবসময় যে হাই ব্র্যান্ডেড প্রোডাক্ট, আমরা প্রফেশনালি যখন একটা কোর্স করি বা প্রফেশনালি যখন একটা মেকআপ আর্টিস্ট যখন আমরা হই, তো সব কিছুই তখন প্রফেশনালি আমাদের প্রোডাক্ট আমাদের কাছে থাকে। তো সেই প্রফেশনালি প্রোডাক্ট দিয়েই কিন্তু আমরা মেকআপ করি। কিন্তু তুমি তোমার কাজ, যদি তোমার কাজের দক্ষতা থাকে বা তোমার কাজের টেকনিক তুমি জানো, তো সেক্ষেত্রে সবসময় যদি তোমার কাছে এই প্রোডাক্টটা তোমার কাছে না থাকে তাই বলে কি তুমি মেকআপটাকে করবে না বা সুন্দর করে কিছু করতে পারবে না, এরকমটা না। তুমি তোমার কাজে কতটা দক্ষ সেটা তুমি তোমার সমস্ত কিছু প্রোডাক্ট হয়তো তোমার হাতের কাছে নেই, কিন্তু তোমার কাছে যতটুকু আছে সেইটুকু দিয়েও কিন্তু তুমি একটা সুন্দর কিন্তু একটা বেস রেডি করতে পারো বা একটা মেকআপ করতে পারো। সেটারই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি যে সবসময় আমাদের কাছে যদি আমাদের কাজের যথাযথ বা উপযুক্ত যদি আমাদের হাতের কাছে কোনো কিছু না থাকে, তো সেক্ষেত্রে কি আমরা কাজটাকে করব না, এরকম না। তোমাদের কাছে যতটুকুই থাকুক না কেন, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু সেটাকে মেকআপ দেওয়া বা মেকআপ করার নামই কিন্তু তোমাকে ওটা ম্যানেজ করতে হবে, সেটাই হচ্ছে তোমার আসল কিন্তু দক্ষতার পরিচয়। তাই জন্য আমার কাছে এটা নেই তাই জন্য আমি এটা করতে পারিনি, বা আমার কাছে ওটা নেই তাই এটা হয়নি, এই এক্সকিউজগুলো না দিয়ে যেটা তোমার কাছে আছে সেটা দিয়েই কিন্তু তুমি ভালো কিছু একটা করতে পারবে। সেই চিন্তা ভাবনা নিয়ে যখন তুমি কোনো কাজ করবে দেখবে তুমি সবসময় কিন্তু উত্তীর্ণ হবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু আমি এই মেকআপটার পর আমার কাছে আমার আর কোনো রিগ্রেট নেই যে আমার কাছে দামি প্রোডাক্ট সমস্ত কিছু নেই বলে আমি আমার কাজটাকে ভালোভাবে করতে পারিনি বা কাজটাকে ফুটিয়ে তুলতে পারিনি। আমি মনে করি আমার কাজ যদি ভালো হয়, আমার কাছে যে প্রোডাক্টই থাকুক না কেন আমি কিন্তু সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার কিন্তু দক্ষতা রাখতে পারি, এটুকু কনফিডেন্স আমার রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি হাই ব্র্যান্ডেড প্রোডাক্টের সাথে কম্পেয়ার করাটা হয়তো উচিত না, সেটার কাজ অনেকটা বেটার হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু বলবো যে কম ব্র্যান্ডেড জিনিস দিয়েও কিন্তু কাজ করা যায়, যেহেতু তুমি যদি কাজের সঠিক পদ্ধতি যদি তোমার জানা থাকে বা তুমি যদি সুন্দর করে কাজটাকে ফুটিয়ে তুলতে পারো, তাহলে তোমার কম দামি জিনিসের কিন্তু কাজও কিন্তু অনেক সুন্দর আসে। তো সেক্ষেত্রে সবসময় হাই ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হবে এরকমটা না। সবার সব সময় সব কিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে, সাধ্য নাও থাকতে পারে, তাই বলে কি সেই সাজবে না বা সে তার মতো করে সেই সুন্দর দিনটাকে স্পেশালভাবে নিজেকে আনিয়ে তুলতে পারবে না, এরকমটা না। তো তোমাদের হাতের কাছে যেটাই থাকুক না কেন সেইটা দিয়েই যদি তোমরা সুন্দর করে কিন্তু সাজতে পারো, তাহলে সেই জিনিসটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। সেটারই আজকে ফলস্বরূপ তোমাদেরকে আমি তুলে ধরলাম।
তোমরা পুরো ভিডিওটা দেখেছো, দেখার পর তোমরা জানিও যে এই মেকআপটা কেমন লাগছে। সবাই যদিও বলেছিল খুব সুন্দর হয়েছিল আর সবাই অনেক কমপ্লিমেন্টও দিয়েছিল। তো আমারও নিজস্ব মতামত যে এটা খুব খারাপ হয়নি, হয়তো খুব কম দামি প্রোডাক্ট, খুব একটা সুন্দর না হলেও অসুন্দরও হয়নি এটুকু বলতে পারি। তো সিম্পলি খুব ভালোই লাগছিল। আর তোমাদেরকে আমি এটাই বলবো, সবসময় এক্সকিউজ না দিয়ে যেটাই তোমাদের কাছে থাকবে সেইটা দিয়েই যদি তোমরা নিজেদেরকে মনে করো যে না আমি এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিতে পারবো, তাহলে দেখবে সব কিছু এমনিই সুন্দর হয়ে যাবে। তো সবার আগে নিজের পজিটিভিটি আর যতটুকু আছে নিজেদের সেটাকেই অনেক লাকি মনে করে সব কিছু যদি আমরা এইভাবেই এগিয়ে চলতে পারি, আমাদের জীবনটাও কিন্তু অনেক স্মুথলি এগিয়ে যাবে আর আমরাও কিন্তু অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো। তাই সবসময় আমরা মনে করব যেটা আছে বা যেটা আমাদের কাছে রয়েছে সেটা দিয়েই যদি আমরা আগামী দিনগুলোকে লড়াই করে যেতে পারি, তাহলে অনেকটা কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। এক্সকিউজ এটা নেই ওটা নেই এটা বলা কিন্তু আমাদের জীবনে কিন্তু আরও নেগেটিভিটি কিন্তু ছড়িয়ে পড়া, বা আমরা আরও কিন্তু নিজেকে ডাউন প্রমাণ করে নেগেটিভিটিকে আরও ছড়িয়ে ফেলছি নিজেদের জীবনে। তাই যেটুকু আছে সেটুকু দিয়েই আমরা এগিয়ে যাই, আর যেটুকু আছে সেটুকু নিয়ে পজিটিভলি আরও নতুন কিছু করার উদ্যোগ থাকি, তাহলে সবসময় সব কিছু ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ভিডিও দেখার জন্য।